আপনি কি জানেন বাজার থেকে কিনে আনা কাঁচা কাজু বাদাম কিন্তু ভুল করেও সরাসরি খাওয়া যায় না? কারণ কাঁচা অবস্থায় এতে থাকে মারাত্মক বিষাক্ত উপাদান। কিন্তু প্রশ্ন হলো, এই বিষাক্ত ফল কিভাবে প্রসেস হয়ে পৃথিবীর অন্যতম দামি বাদামের পরিণত হয়? আর জেনে অবাক হবেন, বিজ্ঞানীদের মতে কাজু বাদাম কিন্তু কোনো বাদাম বা নাট নয়। এটি কাজু আপেল নামের একটি রসালো ফলের নিচে ঝুলে থাকা অদ্ভুত এক বীজ। গাছে কাজু আপেল পেকে লাল বা হলুদ হলে কৃষকরা তা হাত দিয়ে অত্যন্ত যত্ন সহকারে সংগ্রহ করেন। সংগ্রহের পরপরই ফল থেকে বিচিটি কেটে আলাদা করে কড়া রোদে প্রায় 2 থেকে 3 দিন শুকাতে দেওয়া হয়। এর ফলে বাদামের ভেতরের অতিরিক্ত আর্দ্রতা শুকিয়ে শক্ত হয়ে যায়। রোদে শুকনো বাদামগুলো এবার শত শত বস্তায় ভরে নিয়ে আসা হয় মেগা ফ্যাক্টরিতে। সেখানে প্রসেসিংয়ের শুরুতেই ঘূর্ণায়মান অটোমেটিক ওয়াশিং চেম্বারের প্রেসার ওয়াটার দিয়ে ধোয়া হয়, যেন মাঠ থেকে আসা ধুলাবালু, কাদা ও ময়লা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। ধোয়ার পর এগুলোকে নিয়ে যাওয়া হয় হাই প্রেসার স্ট্রিমিং চেম্বারে। আপনারা জেনে চমকে যাবেন, কাজু বাদামের শক্ত খোলসের ভেতর উরিওশিওল নামের এক মারাত্মক অ্যাসিড থাকে, যা ত্বকে লাগলে সঙ্গে সঙ্গে মারাত্মক ফোসকা পড়ে যায়। উচ্চ তাপমাত্রায় 20 থেকে 25 মিনিট স্টিম দেওয়ার ফলে এই বিষাক্ত কেমিক্যাল নিষ্ক্রিয় হয় এবং খোসা নরম হয়ে আসে। স্ট্রিমিং শেষে শুরু হয় সবচেয়ে রোমাঞ্চকর পার্ট, খোলস ছাড়ানো। আধুনিক ইন্ডাস্ট্রিগুলোতে এই কাজ করা হয় ডাবল ব্লেড মেকানিক্যাল ক্র্যাঙ্কিং মেশিনে। এই ব্লেডগুলো এত নিখুঁত গভীরতায় কাটা সেট করা থাকে যাতে ভিতরের দামি বাদামটি বিন্দুমাত্র না ভেঙে শুধু বাহিরের শক্ত খোলসটি ভেঙে আলাদা হয়ে যায়। খোলস ভেঙে বেরিয়ে আসা ফ্রেশ কাঁচা কাজু বাদামগুলো এবার দ্রুত গতিতে ধেয়ে চলা বেল্টের উপর দিয়ে পরবর্তীতে প্রসেসিংয়ের সেকশনের দিকে এগিয়ে চলে যায়। পুরো ফ্যাক্টরি যেন বাদামের এক শুভ্র নদী বয়ে যায়। এ পর্যায়ে চলে ম্যানুয়াল কোয়ালিটি চেকিং। আপনি কি জানেন কাজু বাদাম এত দামি কেন? কারণ এটি অত্যন্ত নাজুক। মেশিনের সামান্য চাপে একটি বাদাম ভেঙে গেলে আন্তর্জাতিক বাজারে তার দাম এক ধাক্কায় অর্ধেকে নেমে আসে। এই জন্যই আধুনিক যুগেও বিশ্বের 70% ফ্যাক্টরিতে দক্ষ কর্মীরা চোখের সূক্ষ্ম দৃষ্টিতে হাত দিয়ে খোসার অবশিষ্টাংশ বা ভাঙা বাদামগুলো বেছে আলাদা করেন। বাছাই করার পর বাদামগুলো চলে যায় অটোমেটিক কালার সর্টিং বা সাইজিং মেশিনে। উচ্চমাত্রার লেজার সেন্সর ও হাই স্পিড ক্যামেরার সাহায্যে চোখের পলকে বাদামগুলোকে তাদের সাইজ, নিখুঁত শেপ এবং কালার গ্রেড অনুযায়ী W180 থেকে W450-এর মধ্যে বিভিন্ন গ্রেডের চেম্বারে ভাগ করে দেওয়া হয়। পরবর্তী ধাপে বিশেষ ড্রাইং হিটিং ইউনিটে নির্দিষ্ট তাপমাত্রায় বাদামগুলোকে হালকা সেঁকে বা রোস্ট করে নেওয়া হয়। এই বিশেষ রোস্টিংয়ের কারণেই কাজু বাদামের ভেতরের আর্দ্রতা কমে মাত্র 3 থেকে 4%-এ নেমে আসে এবং বাদামে চলে আসে সেই চমৎকার সুবাস ও জিভে জল আসা মচমচে ভাব। রোস্টিং শেষ হতেই অভিজ্ঞ ইন্সপেকশন টিমের কর্মীরা প্রতিটি বাদামের সাইজ, ক্রাঞ্চিনেস ও নিখুঁত শেপ রয়েছে কিনা তা ম্যানুয়ালি পুনরায় পরীক্ষা করেন। সামান্য দাগ বা খুঁত থাকা বাদামগুলোকে সঙ্গে সঙ্গে রিজেক্ট করে আলাদা কন্টেইনারে রাখা হয়। প্যাক করার আগে কিন্তু কাজ শেষ নয়। স্পেশাল ল্যাবরেটরিতে ব্যাকটেরিয়া, আর্দ্রতা এবং ওভারঅল কোয়ালিটি টেস্টে 100% পাস করার পরেই কেবল এই প্রিমিয়াম বাদামগুলো আন্তর্জাতিক বাজারে রপ্তানির জন্য ছাড়পত্র বা গ্রিন সিগন্যাল দেওয়া হয়। চূড়ান্ত ধাপে ভ্যাকুয়াম সলিড প্যাকেজিং মেশিনে প্যাকেটের সমস্ত বাতাস ও অক্সিজেন বের করে নাইট্রোজেন গ্যাসে ভরে সম্পূর্ণ এয়ারটাইট সিল করা হয়, যেন বছরের পর বছর এর সচেতনতা ও মচমচে ভাব অক্ষুণ্ণ থাকে। আর একটি অবিশ্বাস্য তথ্য হলো, ফেলনাশক্ত খোলসগুলো থেকেও এক বিশেষ ধরনের বিশেষ তেল CNSL তৈরি করা হয়। এয়ারক্রাফট বা বুলেট ট্রেনের ব্রেক প্যাড তৈরিতে ব্যবহার করা হয়। সাধারণ কাজু বাদাম ছাড়াও রিটেল মার্কেট বা রকমারি স্বাদের জন্য ঘূর্ণায়মান প্রসেসিং ড্রামে বাদামের সাথে চিজ, বারবিকিউ, সল্ট বা স্পাইসি মশলা সিজলিং করা হয়। এরপর সেন্সর চালিত স্বয়ংক্রিয় ফিলিং মেশিনে ডিজিটাল স্কেলে 1 গ্রামের ব্যবধান ছাড়াই একদম নিখুঁত ওজনে মেপে রোবোটিক স্পিডে ছোট ছোট স্ন্যাক্স প্যাকেটে প্যাক করে ফেলা হয়। শুধু তাই নয়, আল্ট্রাক্স মোড গ্রাইন্ডিং মেশিনে পিষে তৈরি করা হয় 100% ভেগান, ডেয়ারি ফ্রি ক্যাসিউ বাটার ও চিজ। গাছের বিষাক্ত ফল থেকে শুরু করে আমাদের খাবার টেবিল পর্যন্ত কাজু বাদামের এই ঝিগ্র রূপান্তরিত সত্যিই রোমাঞ্চকর। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।